আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা দেখব লাভ ইমোজি আইকন সেট। এই আইকনগুলোর চাহিদা বর্তমান অ্যাডোবি স্টক, ফ্রিপিক, সাটা স্টক সব জায়গাতে আছে। আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেসে এগুলো আপলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এখানে আসার পর আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু শিফট ধরে ঘুরিয়ে দিতে পারি। এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের এইখানে রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এই পয়েন্টটাকে ধরে আমরা শিফট ধরে একটু উপরে নিয়ে যেতে পারি। আমরা এইভাবে একটু উপরে নিয়ে যাই। তারপর এখান থেকে আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর এই যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্ট্রোক কালার করে দিই। তারপর আমরা এইভাবে একটি লাইন টানবো। এর যে প্রথম আমাদের অংশটা আছে না, এই বরাবর আমরা লাইনটা টানবো যাতে আমাদের এই অংশটা তুলতে কোনো অসুবিধা না হয়। তো আবার আমরা এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম। তারপর এই পয়েন্টটাকে আমরা শিফট ধরে উপরে তুলে দেব। আমরা এটাকে উপরে তুলে দিই, এই লাইনটার সাথে আমরা লাগিয়ে দেব। এইভাবে সুন্দর করে লাগিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু একটি লাভ আইকন হয়ে গেল। তো আমরা এই আইকনটা দিয়ে বা এই লাভটা দিয়ে সবগুলো ডিজাইন করব। এটাকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি। এইভাবে একটু ছোট করে নিই। তারপর এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সেটে রাখবো। আমরা চাইলে একটি কালার দিয়ে দিতে পারি আগে। এর একটা আমরা কালার দিয়ে দিই। আমরা ধরেন এরকম একটি কালার দিতে পারি। এই কালারটা দিয়ে দিই। এই কালারটা দেওয়ার পর আমরা অলটা ধরে এটাকে কপি করে এক সাইডে রেখে দিই। তারপর এটার মধ্যে আমাদের যে প্রথম আইকন সেটা আমরা করব। একটু জুম করে নেই। একটু জুম করার পর আমরা এখান থেকে পেন টুলে ক্লিক করব। আমরা পেন টুলে ক্লিক করার পর এর যে আমাদের ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেব। তারপর এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। এর স্টক কালার এটাকে ব্ল্যাক রাখলাম। তারপর এর স্টক সাইজটা একটু বাড়িয়ে দেবো। তার আগে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। আমরা এখানে একটি পয়েন্ট নিলাম, তারপর শিফট ধরে এখানে একটি পয়েন্ট নেব। এইভাবে একটি পয়েন্ট নিলাম এবং এটার স্টক সাইজটা আমরা বাড়িয়ে দেবো। এটাকে ধরেন আমরা একটু বাড়াই, এটাকে 15-র মতো রাখতে পারি অথবা একটু কমে দিতে পারি। অবশ্য 15ই ঠিক আছে। অবশ্য এটাকে আমরা একটু বড় করে নিই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা আবার পেন টুলে ক্লিক করব। তারপর আমরা এইখানে একটি পয়েন্ট নেব। এখানে একটি পয়েন্ট নিলাম এবং এখানে বাঁকা করে আমরা এইভাবে একটি লাইন টানতে পারি। এভাবে লাইনটা টানলাম। তারপর উপর দিকে আমরা একটি পয়েন্ট নিয়ে এইভাবে একটি লাইন টানবো। এইভাবে একটি লাইন টানলাম। এইভাবে লাইনটা টানার পর আমরা কি করব, এই দুটোকে সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি। এটাকে আমরা অ্যালাইন করে দিই। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। এইভাবে এক্সপ্যান্ড করার পর আমরা এটাকে সিলেক্ট করব। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এর যে চতুর পয়েন্ট আছে এটাকে আমরা গোলাকার করে দেব। আমরা এরকমটা রাখি। তারপর এই চারটা পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। এই চারটা পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করলাম। তারপর এই গোলাকার পয়েন্টের যে কোনো একটাকে ধরে আমরা এদিকে টানবো। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের গোলাকার হয়ে যাবে। তো আমরা এরকমটাই রাখবো। আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, অবশ্য হালকা করে একটু বড় করে নিই, এরকমটা রাখি। তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে এইভাবে গ্রুপ করার পর আমরা চাইলে এটাকে একটি কপি করে নিচে রাখতে পারি। আমরা এটাকে একটি কপি করে নিচে রেখে দিলাম, অলটা ধরে কপি করলাম। এটা কিন্তু আমাদের আরেকটি ডিজাইনের মধ্যে লাগবে। তো এরকমটা রাখার পর এবার আমরা এখান থেকে টাইপ টুলে ক্লিক করব। এখানে একটি ক্লিক করে আমরা 3 যে আমাদের লেটারটা আছে এটা আমরা দিয়ে দিব। তারপর এটাকে আমরা একটু শিফট অলটা ধরে একটু বড় করি। এটাকে শিফট অলটা ধরে একটু বড় করে নিই। এইভাবে একটু বড় করলাম এবং এতে আমরা একটি বোল্ড ফন্ট দিতে পারি। আমরা এখান থেকে একটু দিই, দেখি একটু নিচে আসি। আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর এই দুটোকে সিলেক্ট করে আমরা তো এটাকে গ্রুপ করে নিয়েছিলাম, আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করার পর এটাকে আমরা চাইলে এইদিকে একটু আনতে পারি। অবশ্য এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা এখান থেকে এই লাভটাকে আরেকটি কপি করব। আমরা অলটা ধরে এটাকে কপি করলাম। তারপর শিফট ধরে এটাকে একটু ছোট করে নেব। এইভাবে ছোট করি এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দেব। এই কালারটা চেঞ্জ করে দিই। ধরেন আমরা এরকম একটি কালার দিতে পারি, এই কালারটা দিয়ে দিই এবং এটাকে এর কাছাকাছি রাখবো। এরকমটা রাখার পর এটা সিলেক্টে আছে, আমরা অবজেক্ট থেকে পাতে আসবো। পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর এই প্রিভিউটা আমরা অন করে দিই। এটাকে আমরা 8-এর মতো রাখতে পারি। অবশ্য এটাকে আমরা 8 রাখি। তারপর আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর সম্পূর্ণটাকে আবার আমরা সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসব। শেপ বিল্ডারে এসে একটু জুম করে নিই এবং এই যে আমাদের পার্টটা এখন নিলাম এটাকে আমরা অলটা ধরে কেটে দিব। এটাকে অলটা ধরে কেটে দেওয়ার পর আমরা চাইলে এটাকে একটা শেপে করে নিতে পারি। তারপর যদি আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের যে প্রথম আইকন এটা কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিতে পারি।
এটা দেখেন আমাদের প্রথম আইকন কিন্তু হয়ে গেল। এইখানে যদি আপনারা যে কোনো জায়গায় আপলোড করতে যান তার আগে এগুলোকে আপনারা অবশ্যই এখান থেকে এক্সপান্ড করে নেবেন। এটাকে আমরা এক্সপান্ড করে দিই, তাহলে কিন্তু এটা আর আমাদের টাইপ টুল নেই, এটা আমাদের একটি শেপ হয়ে গেছে। তো এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এবার আমরা আমাদের যে 2 নাম্বার আইকন সেটা তৈরি করব। তার জন্য আমরা এটাকে কপি করে নিচের দিকে আনতে পারি এবং এই যে আমাদের চোখের মতো যেটা তৈরি করলাম এটাকে আমরা এই সাইডে আনি। এই সাইডে আনি আমরা এটাকে এই সাইডে আনার পর আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপে আসার পর একটু জুম করে নিই। এইভাবে আমরা একটি ইলিপ নিতে পারি শিফট অলটা ধরে। এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরে পয়েন্টটাতে আমরা ক্লিক করব। তারপর এটা ডিলেটে দেব। ডিলেটে দিলে দেখেন এর অর্ধেক অংশ কেটে যাবে এবং অর্ধেক অংশ থাকবে। তো এটা ফিল কালারটা আমরা স্টক কালার করে দিই। তারপর এর স্টক সাইজটা আমরা বাড়িয়ে দিই। আগেরবার আমরা কত দিয়েছিলাম 15 মতো, এটাও আমরা 15 রাখবো। এটা 15 রেখে আমরা চাইলে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। এইভাবে একটু ঘুরিয়ে দিই। তারপর এটাকে আমরা এই সাইডে আনি। আর একটু আমরা এই সাইডে রাখতে পারি, এইভাবে ঘুরিয়ে দিই। এটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়ার পর আমরা অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। এটাকে আমরা এক্সপান্ড করলাম, তারপর ওকেতে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে চতুর পয়েন্টটাকে আমরা গোলাকার করে দেবো। এইভাবে গোলাকার করে দিলাম। এভাবে গোলাকার করার পর আমরা চাইলে এটাকে আরেকটু এই সাইডে আনতে পারি, অবশ্য এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা এখান থেকে আবার ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুলে ক্লিক করার পর আমরা এইভাবে একটি ইলিপ নেব। এইভাবে ইলিপ নেওয়ার পর এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এই কালারটা আমরা দিতে পারি। এই কালারটা দিলাম এবং এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে আনবো। অলটা শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম এবং এই দুটোকে সিলেক্ট করে আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি, হালকা করে একটু বড় করি। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা গ্রুপ করে নেব। এটাকে এইভাবে গ্রুপ করার পর এটাকে আমরা চাইলে পারফেক্টভাবে বসিয়ে দিতে পারি, এরকমটা রাখি। তারপর একটু জুম আউট করি, তাহলে দেখেন আমাদের যে 2 নম্বর আইকন এটাও কিন্তু হয়ে গেল। এই আইকনগুলো কিন্তু খুবই সহজ, চাইলে আপনারা সবাই তৈরি করতে পারবেন এবং যে কোনো মার্কেট প্লেসে এগুলো আপলোড করতে পারবেন। অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, সাটাইসো সব জায়গাতে পারবেন। তো এবার আমরা আমাদের যে 3 নম্বর আইকন সেটা তৈরি করব। তার জন্য এটাকে আমরা কপি করে এই সাইডে আনি। এই সাইডে আনার পর একটু জুম করে নিই, একটু জুম করি। তারপর এখান থেকে আমরা ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুলে ক্লিক করার পর আমরা এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। এটাকে ব্ল্যাক রাখার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেই। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা এটাকে এই সাইডে একটু আনি, এই সাইডে আনি। তারপর আবার আমরা ইলিপ টুলে ক্লিক করব এবং এই যে ফিল কালারটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেব। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে আমরা একটি কপি করব। আমরা অলটা ধরে কপি করে এটাকে এই সাইডে আনলাম এবং শিফট অলটা ধরে এটাকে আমরা একটু ছোটো করে দেবো। একটু ছোটো করি আর একটু ছোটো করতে পারি, এরকমটা রাখি। তারপর এই তিনটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করে নেব এবং একটু জুম আউট করি এবং অলটা ধরে শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। এই দুটাকে এই সাইডে আনার পর এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করে নেই। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর এখান থেকে আবার আমরা ইলিপ টুলে ক্লিক করব। তারপর এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেবো। তারপর এর স্টক কালারটা আমরা ব্ল্যাক করে দেব এবং এইখান থেকে আমরা শিফট ধরে অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা এর যে স্টক সাইজটা আছে এটা বাড়িয়ে দেবো। এটাকে ধরে আমরা 15 মতো রাখতে পারি, আগের বার যেরকম আমরা রাখছিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরে পয়েন্টারতে ক্লিক করব এবং ডিলেটে দিব। তাহলে দেখেন এর অর্ধেক অংশ কিন্তু কেটে যাবে। আমরা এরকমটা রাখি। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো। এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর পয়েন্টগুলোকে আমরা একটু গোল করে দেবো, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা কি করব, এখান থেকে যে আমরা ইয়েটা কপি করেছিলাম না, ছোট একটি ইলিপ, ওটা কই গেল, আমরা এখান থেকেই নিতে পারি অবশ্য। এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে রাখি এবং অলটা ধরে এটাকে আমরা উপরের দিকে আনবো, এখানে রাখলাম এবং সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করব এবং এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এই মুখটাকে একটু উপরে নিয়ে যেতে পারি, এভাবে একটু উপরে নিয়ে যাই। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকন এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আমরা যদি একটু জুম আউট করি তাহলে ভালো বুঝবেন। দেখেন আমাদের 3 নম্বর আইকনটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা আমাদের যে 4 নম্বর আইকন সেটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা চাইলে এটাকেই সিলেক্ট করে অলটা শিফট ধরে কপি করে নিচের দিকে আনতে পারি। অলটা শিফট ধরে কপি করে নিচের দিকে আনার পর একটু জুম করে নেই। একটু জুম করার পর এই চোখটাকে সিলেক্ট করব, তারপর আমরা ডিলেটে দিব। এটাকে ডিলেটে দেওয়ার পর এই যে আমাদের মুখটা আছে এটাকে আমরা ডিলেটে দিই। তারপর এই লাভটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে আনবো এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিই। তারপর এটাকে আমরা শিফট অলটা ধরে একটু ছোটো করে নেব। একটু এইভাবে ছোটো করার পর এটাকে আমরা এই সাইডে রাখি আর একটু ছোটো করতে পারি অবশ্য।
এইভাবে একটু ছোটো করে নিলাম। তারপর অল্টার ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো, অল্টার শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে এইভাবে গ্রুপ করার পর আমরা এখান থেকে ইলিপ টুলে আবার ক্লিক করব। তারপর এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো এবং শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরে পয়েন্টটাকে সিলেক্ট করব এবং ডিলেটে দেব। তাহলে এর অর্ধেক অংশও কিন্তু কেটে যাবে। আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, একটু বড় করি। তারপর এটাকে আমরা চাইলে একটু আনগ্রুপ করে নেই। তারপর এটাকে আমরা এই সাইডে একটু সরিয়ে নিই, একটু ফাঁকা রাখবো। তারপর এই দুটোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে 4 নম্বর আইকন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা আমাদের 5 নম্বর আইকনটি তৈরি করব। আমাদের 5 নম্বর আইকনটি তৈরি করার জন্য আমরা চাইলে এটাকেই সিলেক্ট করতে পারি এবং শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনার পর আমরা এটাকে একটু এই সাইডে আনি, তারপর একটু জুম করে নিই, একটু জুম করি। এইভাবে একটু জুম করার পর আমরা কি করব, এইখান থেকে যে আমাদের চোখের মতো লাভটা দিয়েছিলাম এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। তারপর ইলিপ টুলে এসে আমরা এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টোক কালার করে দেবো এবং এটাকে কালার আমরা ব্ল্যাক দিতে পারি। এটাকে আমরা ব্ল্যাক কালার দিলাম। তারপর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নেব। এইভাবে ইলিপটা নেওয়ার পর এর স্টোক সাইজটা আমরা বাড়িয়ে দেবো। এটাকে ধরেন আমরা 15 মতো রাখতে পারি। এটাকে 15 রেখে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এর নিচের পয়েন্টটাকে সিলেক্ট করব, তারপর ডিলেটে দেবো। তাহলে দেখেন এরকমটা দেখাবে। তো আমরা এরকমটা রাখবো। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি। এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। তারপর গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা একটু উপরের দিকে টানবো। আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে গোল করে দিলাম। তারপর এটাকে আমরা একটু নিচের দিকে আনি, এই সাইডে আনি এবং শিফট অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনতে পারি এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করে নেব এবং এটাকে অল্টা ধরে কপি করে এক সাইডে রেখে দিই। এটা আমাদের শেষ আইকনটা করতে লাগবে। তো এরকমটা রাখলাম। এরকমটা রেখে এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর একটু উপরে আসি। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। শিফট ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর যে আমাদের ফিল কালারটা আছে এটাকে আমরা স্টোক কালার করে দেবো। এভাবে স্টোক কালার করার পর আমরা শিফট ধরে এটাকে ঘুরিয়ে দিই। এইভাবে ঘুরিয়ে দেওয়ার পর আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং উপর থেকে আমরা এইভাবে চেকন করে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে চেকন করে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করার পর আবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে ধরে আমরা শিফট ধরে এর সাথে লাগিয়ে দিতে পারি। এইভাবে লাগিয়ে দিলাম। তারপর এই পয়েন্টটাকে আমরা এর সাথে লাগিয়ে দেবো, শিফট ধরে অবশ্যই, এবং উপরের পয়েন্টটাকে আমরা উপরের রেক্ট্যাঙ্গুলারটার সাথে লাগিয়ে দেবো। এইভাবে এর সাথে লাগিয়ে দিলাম। তারপর এই রেক্ট্যাঙ্গুলার আর কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই 3টা পয়েন্টকে আমরা সিলেক্ট করব। এই 3টাকে সিলেক্ট করার পর যে কোনো একটা গোলাকার পয়েন্ট ধরে আমরা উপরের দিকে টানবো। তাহলে কিন্তু আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো এই শেপটাকে সিলেক্ট করে আমরা এর স্টোক কালারটা ফিল কালার করে দেবো এবং এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে হোয়াইট কালার করার পর আমরা শিফট ধরে এটাকে একটু ছোটো করি। একটু ছোটো করার পর এটাকে আমরা এই সাইডে আনবো, এখানে আনি। এখানে রাখার সাথে সাথে দেখেন আমাদের যে 5 নম্বর আইকন সেটাও কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমরা চাইলে এটাকে একটু উপরে নিয়ে যেতে পারি। এভাবে একটু উপরে নিয়ে যাই এবং এটাকেও সিলেক্ট করে আমরা একটু উপরে নিয়ে যাব এইভাবে। তাহলে এটা আরও সুন্দর দেখাবে। এবার আমরা আমাদের যে শেষের ডিজাইনটি আছে সেটা তৈরি করব। আমাদের 6 নম্বর আইকনটা, এটা তৈরি করার জন্য আমরা এই চোখটাকেই চাইলে এখানে আনতে পারি। একটু জুম করে নিই। একটু জুম করার পর আবার আমরা এখান থেকে ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুলে ক্লিক করার পর এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টোক কালার করে দেবো। তারপর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরের পয়েন্টটাকে সিলেক্ট করব এবং ডিলেটে দেব। এটা ডিলেটে দেওয়ার পর এই যে স্টোক সাইজটা আছে এটাকে আবার আমরা 15 রাখবো। এটাকে আমরা 15 রাখলাম। 15 রেখে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো। এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই 4টা পয়েন্টকে আমরা এইভাবে গোল করে দেব। এরকমটা রাখবো। এরকমটা রাখার পর আমরা চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করে দিই এবং এই মুখটাকে আমরা একটু উপরে নিয়ে যাব, হালকা করে একটু উপরে নিয়ে যাই। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আবার আমরা এখান থেকে ইলিপ টুলে ক্লিক করবো এবং এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো। আমরা এই কালারটা রাখতে পারি। তারপর একটু জুম করে নিই, একটু জুম করি এবং আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নেই। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে আমরা মাঝ বরাবর রাখবো। এইভাবে রাখবো যাতে আমাদের এটা সুন্দর দেখা যায়। তো এটাকে আবার আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম এবং এই দুটো ইলিপকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা বা ইলিপটা আছে এটাকে সিলেক্ট করব। এই 3টাকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেবো। তাহলে দেখেন এটা পারফেক্ট হয়ে বসে যাবে।
তো এবার যদি এটাকে আমরা গ্রুপ করে নেই এবং একটু জুম আউট করার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিই, তাহলে দেখেন আমাদের যে 6 নম্বর আইকন সেটাও কিন্তু হয়ে যাবে। তো এই দেখেন আমাদের তৈরি করা 6টা লাভ ইমোজি আইকন। যেহেতু আমরা একটা আর্টবোর্ডের মধ্যে 6টা ডিজাইন রেখেছি, তাই এটাকে আমরা একটি আইকন সেট বলতে পারি। আর সিঙ্গেল আইকনের চেয়ে আইকন সেটগুলোর চাহিদা বর্তমান বেশি, এগুলো বেশি বিক্রি হয়। এবং লাভ আইকনের তো কোনো কথাই নেই, এই লাভ ইমোজি আইকনগুলো আপনারা ডিজাইন করে ভালো কিছু করতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের ভিডিও থেকে থাকে যে আপনি এই বিষয়ে ভিডিও চাচ্ছেন, এটাও আমাকে জানাতে পারেন। ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।